আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, কারণ আজকে সকাল থেকে আমাদের এই জায়গায় বৃষ্টি হইতেছে। সকাল থেকেই কারেন্ট নাই, আমি অন্ধকার, আমাকে ঠিকমতো দেখা যাইতেছে কিনা তাও আমি জানি না, তারপরও ভিডিও করতেছি। কারণ গোপালগঞ্জে তুলকালাম কাণ্ড ঘটে যেতেছে, তুলকালাম কাণ্ড একেবারে গতকাল থেকে শুরু করছে। গতকালকে বঙ্গবন্ধুর মাজারের কাছ থেকে গোপালগঞ্জবাসী সম্পূর্ণভাবে তারা শপথ বাক্য পাঠ করছে এবং আপনার মাথায় সাদা কাপড়, যেটাকে কাফনের কাপড় বলা হয়, কাফনের কাপড় বাইরে বঙ্গবন্ধুর মাজারের কাছে তারা শপথ করছে। রাত্রে তারা মশাল মিছিল করছে, এমনি মিছিল করছে, সকালে মিছিল করছে। সকাল থেকে রাস্তা অবরোধ, সমস্ত সমস্ত গোপালগঞ্জের রাস্তা অবরোধ। গাছ ফালায়া ফালায়া, মানে বড় বড় গাছ, অনেক প্রাচীন গাছ কাইটে রাস্তার মধ্যে ফেলে দিছে। এবং এটা তো আপনাদের খবর দিছে যে আপনার পুলিশের গাড়ি, ইউনোর গাড়ি ভাঙচুর করছে, পুলিশের গাড়িতে তারা অগ্নিসংযোগও করছে। সর্বশেষ যে ঘটনাটা এখন ঘটতেছে, আমি ভিডিও করতেছি, এখন হচ্ছে 16 জুলাই 1:52 বাজে। এখন যে ঘটনাটা ঘটতেছে সেটা হলো যে এনসিপির নেতারা যেখানে গিয়ে সমাবেশটা করবেন, যেখানে প্যান্ডেল সাজাইছেন, চেয়ার রাখছেন, লাল চেয়ার, জনমানুষ নাই, অল্প কিছু টুপি দাড়িওয়ালা মানে মানুষজন আছেন তাদের সমর্থক, তাছাড়া সাধারণ মানুষ নাই সেইখানে। মানে গোপালগঞ্জবাসী বলবো আমি, কারণ অন্য মিডিয়াতে প্রচার করতেছে তারা, যেমন আমি এখন টিভির লাইভ দেখলাম, সেখানে তারা বলতেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। যাই হোক, আমি বলি যে গোপালগঞ্জবাসী সেখানে গিয়া তাদের ওই প্যান্ডেলের সামনে যে প্রায় কয়েকশোর মতো আপনার চেয়ার ছিল, চেয়ার বাইরে ভেঙ্গে, তারপরে স্টেজের উপর উঠে, স্টেজের যে আপনার সামিয়া মানে স্টেজের উপর যে কাপড় পালানো আছে, সাউন্ড সিস্টেম আছে, স্টেজ সব কিছু টাইনিয়া সিরিয়া ভাইঙ্গা একবার মাটির সাথে ঘুরে দিছে। এবং ওইখানে এনসিপির যে নেতাকর্মীরা আসছিলেন, মানে ওই গোপালগঞ্জের ওইখানে, এখনও তো সাজনাথ এরা এখনও গিয়ে পৌঁছে নাই। আমি যে ভিডিও করতেছি এখন বাজে হচ্ছে 16 তারিখ। আজকে অল্প কিছু ছিল, তারা ওই আওয়ামী লীগ বা যুবলীগ বা গোপালগঞ্জবাসী যাই বলেন, তারা এগিয়ে আসা দেখেই ওই এনসিপির যে আপনার সমর্থকরা স্টেজের সামনে স্লোগান দিতেছে, মাইক দিয়ে কথা বলতেছে, মাউথপিস দিয়ে, তারা তো দেখাই আর ভোমা কেটে ধুর। তারা তো ওইখানে মানে ওই যখন দেখতেছে যে লাঠি সোটা নিয়ে ছোট, একদম মানে অবাক করা বিষয়। আমি সত্যিকার অর্থেই অবাক হয়ে গেলাম। আমি লাইভ দেখলাম যে ছোট, একদম ছোট হাফ প্যান্ট পরা মানুষ, একটা ছোট বাচ্চা, এরকম অনেক ছোট হাফ প্যান্ট পরা বাচ্চারা সামনের সারিতে, তারপরে তার চেয়ে একটু বড়, এইভাবে মানে জুনিয়র থেকে শুরু করে সিনিয়র, একদম দাড়ি পাকা, চুল পাকা মানুষ পর্যন্ত একবার রাস্তায় নামছে। তাদের কপালে আপনার হচ্ছে কাফনের কাপড় বাঁধা, টার্গেট একটাই যে বঙ্গবন্ধুর যে মাজার আছে সেটা রক্ষা করতে হবে এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী যারা আছেন তাদেরকে গোপালগঞ্জে, টঙ্গিপাড়া তো দূরের কথা, গোপালগঞ্জে ঢুকতে দেওয়া হবে না, এরকম তারা স্লোগান দিতেছে। এবং এনসিপির যেখানে তারা সমাবেশ করবেন, বিশাল করে স্টেজ সাজাইছে, তাদের তো টাকা পয়সার অভাব নাই, সুন্দর সাউন্ড সিস্টেম নিয়েছে, সব কিছু ভাঙ্গিয়া গুড়িয়া লাঠি দিয়া সঠাইয়া চেয়ারগুলো ভাঙ্গা পড়ে আছে। আপনারা দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই আসবে, ইউটিউব ফেসবুকে আসবে, আপনারা দেখবেন। তারপরে স্টেজের যে সামিয়ানা সেগুলো টাইনে ছিঁড়ছে, স্টেজ ভাঙছে। এবং তারা মানে কি বলে, আমি সর্বসাকুলের সব কিছু দেখে মনে হলো যে গোপালগঞ্জ হচ্ছে আলাদা একটা জায়গা রে ভাই, ওইটার সাথে কোনো তুলনা নাই। গোপালগঞ্জের সাথে বাংলাদেশের আর কোনো জায়গারই তুলনা নাই। যেমন ধরেন আপনার বিএনপির বগুড়ার সাথে অন্য কোনো জায়গার তুলনা নাই। আওয়ামী লীগের গোপালগঞ্জ, আওয়ামী লীগের মানে অন্য ব্যাপক ঘাঁটি আছে, ব্যাপক ঘাঁটি যেখানে শুধু আওয়ামী লীগ, কিন্তু গোপালগঞ্জের সাথে কোনো তুলনা নাই। তারা যেভাবে শিশু মানে কি বলে যে আবাল বৃদ্ধ বনিতা, মানে একবারে শিশু থেকে শুরু করে যুবক কিশোর বৃদ্ধ পর্যন্ত, মা বোন যা আছে সবাই একদম মনে করেন যে নামছে, মনে হইতেছে তারা এনসিপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। এরকম আমার কাছে মনে হয়েছে যে তারা এনসিপির বিরুদ্ধে যুদ্ধ, এখানে এনসিপির একটু দোষ আছে, এনসিপির যে দোষ নাই তা না, তারা সারা বাংলাদেশ কী করতেছে, পদযাত্রা করতেছে। তোমরা পদযাত্রা করতেছো, সুন্দর কথা, করো, এক সময় তোমরা গোপালগঞ্জে পদযাত্রা করবে, কিন্তু হঠাৎ করে কি ম্যাটিকুলাস ডিজাইন তোমরা করলে যে ফেসবুকে ঘোষণা দিলে যে মাস টু গোপালগঞ্জ। এর মানে কি? এর মানে হলো যে অনেকে বলা বলি করতেছে যে গোপালগঞ্জে গিয়ে বঙ্গবন্ধুর যে মাজার আছে সেইটাকে বিনষ্ট করা বা এরকম প্ল্যান প্রোগ্রাম সোশ্যাল মিডিয়াতে এখন ছয়লাভ। মানে একটা জিনিস আমি পরিষ্কার হয়ে গেছি,
যে গোপালগঞ্জবাসী আর যাই হোক বঙ্গবন্ধুর জন্য তারা যা কিছু করতে পারে, তারা জীবনের কোনো মায়া করতেছে না। আপনি বোঝেন যে এনসিপি এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, এনসিপি ওইখানে যাইতেছে, যার কারণে ওখানে কী কী মোতায়েন করা হয়েছে অলরেডি, র্যাব মোতায়েন করা হয়েছে, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে। তারপরও এতগুলো আইনশৃঙ্খলা বাহিনীর মধ্য দিয়ে তারা জীবনের মায়া না করে এনসিপি স্টেজ ভাঙলো, সামনের চেয়ার ভাঙলো। মানুষ সেরকম ছিল না, এনসিপির যে সমর্থক ছিল তারা তো আগেই পালাইছে। আমি আরও খবর না, আমি আসি আজকে সারাদিন, আমি গোপালগঞ্জের এই খবরাখবর নিয়ে আমি আসি। আমি প্রথমেই বললাম আপনাদেরকে 2টা আপডেট অলরেডি দিছি, আর সর্বশেষ আপডেট হলো যে এই আপনার স্টেজ ভাঙচুর করলো, মিডিয়াতে প্রচার হইতেছে বা কিছুক্ষণের মধ্যে আসবে, সেটা ভিডিও আকারে দেখবেন যে নিউজ করতেছে মূলধারা গণমাধ্যম, যে ছাত্রলীগ আর আওয়ামী লীগ এবং যুবলীগের নেতাকর্মীরা, মানে নিষিদ্ধ ঘোষিত নেতাকর্মীরা গিয়ে স্টেজ ভাঙছে, এরকম আসবে। কিন্তু ওখানে জনতা রে ভাই, ওখানে জনতা, ছোট ছোট বাচ্চা, সেটাকে ছাত্রলীগ আওয়ামী লীগ করে নাকি? হাফ প্যান্ট পরা, তারপরে একদম বৃদ্ধ, সে কি ছাত্রলীগ করে আওয়ামী লীগ করে? মেয়ে মানুষ তারাও রাজপথে নেমছে। মানে অন্যরকম এক গোপালগঞ্জ। আমি প্রথমে যেটা বললাম যে গোপালগঞ্জের তুল কালাম কাণ্ড ঘটে যেতেছে। আসতেছি, আরও অনেক সংবাদ নিয়ে পাশেই থাকবেন।